তোমাদের কোষে দেখি 15 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ চ্যাপ্টারের এই ভিডিওটা হচ্ছে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4। এই ভিডিওতে তোমাদের জন্য কোনগুলো করিয়ে দেওয়া হবে দেখে নাও, যে উদাহরণ যত আছে সেগুলো বোঝাবো, প্লাস নিজে করির যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এছাড়াও কিছু এক্সট্রা অঙ্ক যেগুলো তোমাদের প্রশ্ন বিচিত্রাতে পড়ে, প্রশ্ন বিচিত্রার বিভিন্ন স্কুলে এসেছে সেগুলো করাবো, যেগুলো তোমাদের প্রশ্ন বিচিত্রাতে এসেছে। ঠিক আছে, তো সবাইকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দাও শেয়ার করে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, আশা স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের পরপর কয়েকটা অঙ্ক করছি, দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝবে, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে জানাবে। চলো শুরু করছি, সেটা দেখে নাও। ফার্স্ট যেটা আছে সেটার কোনো চেঞ্জ নেই। এবার এই নিচে যেটা এখানটায় করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 16, এটা মানে কি এক্স এর হোল স্কোয়ার আর 4 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 এর জন্য কি লিখবো না, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, আর এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কি হবে, লসাগু টানলে লসাগু হচ্ছে এক্স প্লাস 4, আর দেখো এক্স মাইনাস 4 দুটো আছে, তাহলে একটা হবে। ঠিক আছে, এবার এক্স মাইনাস 4 এখানে নিচে আছে, তাহলে এটা চাপা দিলে পড়ে থাকে এক্স প্লাস 4। এক্স প্লাস 4 যদি পড়ে থাকে তাহলে এক্স প্লাস 4 উপরে গুণ হবে, কার সঙ্গে না এক্স এর সঙ্গে। বোঝা গেল? একইভাবে এখানে কিছু হবে না, এখানে শুধু 1টাই পড়ে থাকবে। এবার এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 বাই যেমন আছে যে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, এটা করতে হবে। এরপর কি করতে হবে, এরপর এটাকে তোমার সূত্রটাকে ভেঙে দিতে হবে, যেমন ছিল যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 16। এটা এই লাইনটাতে করলেও হতো, বা আরেক লাইন বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা 16। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেল? এরপর দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটা কিভাবে সলভ হবে দেখে নাও। এটা কোনটা, এটা উদাহরণ 6। এই অঙ্কটা কিন্তু কোনো প্লাস মাইনাস কমন নিয়ে করব এরকম কোনো নয়, কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে, একটু লজিক আছে। দেখো না, উপরে মান আছে তো, এবার দেখো বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, তিনটে এই জিনিস আছে, এই তিনটে মেন জিনিস, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। ঠিক আছে, কিভাবে অঙ্কটা হবে দেখো, নিচে যেমন ছিল বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা এ যেমন ছিল। এবার একটা যদি এ মাইনাস বি উপরে দেই এবং নিচে দেই, আলটিমেট কেটে গিয়ে তো 1 হয়, আলটিমেট কেটে গিয়ে 1 হয়। এই 1টাকে মেলানোর জন্য এভাবে করা হলো। পরেরটা তাহলে কি হবে না, বি মাইনাস সি বাই সি মাইনাস এ, এ মাইনাস বি। একইভাবে পরেরটা, যেহেতু সি মাইনাস এ নেই, সি মাইনাস এ দিয়ে গুণ এবং ভাগ করা হচ্ছে। বোঝা গেল? এরপর কি, এরপর টোটাল লসাগু করব, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। প্রত্যেকটাতেই তো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে, তাহলে কোনো কিছু দিয়ে উপরে গুণ হবে না, শুধু যেমন আছে ব্র্যাকেট তুলে যোগ করে দিচ্ছি। বোঝা গেল? এবার দেখো, এবার কি, এবার কিছু কাটছে। কি কাটবে, এগুলো উপরের গুলো সব কাটবে, এ কাটলো, বি কাটলো, সি কাটলো। ঠিক আছে, তাহলে কেটে যাওয়া মানে কি 0 হয়ে গেল অ্যান্সার না, 0 বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্থাৎ এটা আলটিমেট 0। এটাই হচ্ছে উদাহরণ 6 এর যে অঙ্কটা আছে সেটার অ্যান্সার। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা লাইক দাও। চলো এরপর নিজে করি 15 এর 1।
নিজে করি 15 একের দাগের অঙ্কটা কি বলেছে দেখি। এটা দেওয়া আছে যে 2x/3ab এবং 3b/6ac। আচ্ছা 3ab আর 6ac যদি লসাগু করি কি হয় না 3a যাচ্ছে, b পড়ে আছে, এখানে 2c পড়ে আছে, তাই তো? 3a যদি নিয়ে নেই এখানে 2 পড়ে আছে, a নিয়ে নিয়েছি তাহলে c পড়ে আছে, এখানে 3a নিয়ে নিলে b পড়ে আছে, তাহলে আলটিমেট লসাগুটা কত না 3a × b × 2c। এটা হচ্ছে লসাগু 6abc। বোঝা গিয়েছে এটা? তাহলে টোটাল লসাগু কত 6abc দিয়েছি 6abc। এখানে আছে 3ab, 3ab বাদ দিলে কত পড়ে থাকে না 2bc, সরি 3ab বাদ দিলে 2c পড়ে থাকে, এই 2c দিয়ে উপরটা গুণ হবে, তাই তো? 2c এর সঙ্গে গুণ হচ্ছে, কার গুণ 2x এর সঙ্গে 2c গুণ। একইভাবে 3b এর সঙ্গে 6ac আছে, 6ac তাহলে কত দিয়ে গুণ b দিয়ে গুণ। বোঝা গেল? এই গুণটা এবার যা হবে সেই অনুযায়ী হিসাব করে রেখে দিতে হবে। দেখো কত হবে 4xc - 3b² / 6abc। ঠিক আছে, এটাই হবে নিচে করির প্রথমের দাগের অঙ্কটার অ্যান্সার। কিছু না, শুধু লসাগুটা করবে, এটা লসাগুটা এইভাবে করে নেওয়ার পরে করতে হবে। চলো পরের অঙ্কটা দেখে যাও। এটা 3mn এবং 6n, এটা যদি লসাগু করি 3 এবং n, তাহলে এখানে m আছে, এখানে 2 আছে, এখানে লসাগু কত হচ্ছে 3n m 2 অর্থাৎ 6mn। বোঝা গেল? তাহলে লসাগু হলো 6mn। এবার 3mn আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে উপরটাকে, 2 দিয়ে গুণ। পরেরটায় 6n আছে, তাহলে অনলি m দিয়ে গুণ করতে হবে ইনটু m। বোঝা গেল? তাহলে এটা গুণ করতে কি আসছে দেখা যাক না। তার আগে দেখো উপরটা থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে 4xy - myz বাই যেমন ছিল 6mn। এবার কিছু কাটছে, যেটা কাটবে আমি কেটে দিলাম, যে 2 আর 6 2 3 6। তাহলে অ্যান্সার কত না 4xy - myz বাই 3mn। এটাই হবে নিচে করির সেকেন্ড অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটাই লসাগু করবো এবং তারপর হিসাব করবো। এরপরের অঙ্কটা দেখছি, দেখো এটা কি করতে হবে দেখে নাও। এরকম টাইপের একটা অঙ্ক তোমরা অনুশীলনীতেই ছিল, করেছো না। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, a স্কয়ার থেকে এবং ab থেকে a কমন যাচ্ছে, তাহলে a কমন নিলে a + b মাইনাস b/a + b এর হোল স্কয়ার, তাই তো? এবার কি যদি লসাগু টানা হয়, এটা a + b এর হোল স্কয়ার মানে কি দুটো a + b, তাই তো? তাহলে দুটো a + b স্কয়ার আসবে। বোঝা যাচ্ছে যে a + b এরকম যদি থাকে সেখানে কি আসবে স্কয়ার আসবে, দুটো গুণ হবে। আচ্ছা আরেকটা লাইন করিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। এটা যেমন আছে a × a + b বাই b × a + b a + b। বুঝে গেল? অর্থাৎ একটা a + b দুবার থাকার জন্য হবে, আরেকটা a + b পড়ে আছে তার জন্য, এর জন্য স্কয়ার, এবং সামনে যে a ছিল সেটা। বোঝা গেছে? তাহলে প্রথমটাকে গুণ করতে হবে a এর সাথে একটা a + b এবং b এর সাথে গুণ করতে হবে অনলি a। ঠিক আছে, এটা এবারে হিসাব করব। এটা হিসাব করলে কি হবে যে a² + ab - ab বাই a × a + b এর হোল স্কয়ার। এবার দেখো এখানে একটা জিনিস কেটে যাচ্ছে, যে ab আর ab কাটছে, ab যদি কেটে যায় কত পড়ে থাকে না a² / a × এটা স্কয়ার। আবার দেখো উপরে a স্কয়ার আছে এবং নিচে একটাই আছে, তাহলে উপরের সঙ্গে যদি স্কয়ারের সঙ্গে a কাটি একটাই হয়ে যাবে, এবং নিচে যেমন ছিল a + b এর হোল স্কয়ার। বোঝা গেল?
তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্কটাও দেখো একই পুরো টাইপ। কি করব না, এক্স বাই এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস ওয়াই উপরে যেমন আছে এবং নিচে এটা এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, লসাগু কি হবে, সবগুলোর গুণ হলো। এক্স এর সঙ্গে কোনটা গুণ হবে না এক্স মাইনাস ওয়াই, এই এক্স এর সঙ্গে এক্স প্লাস ওয়াই আরেকটা এক্স গুণ হবে। বোঝা গেল? দেখো এরপর কি করতে হবে, দেখো উপরে টোটাল থেকে এক্স কমন নিচ্ছে, উপরে টোটাল থেকে এক্স কমন নিচ্ছে, এটা পড়ে থাকে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা, এবং নিচে যেটা আছে এটা কি হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এবার এখানে এক্স আর এক্স কেটে গেল, বুঝছে? এবার উপরটা হিসাব করো, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটাই হবে ওই অঙ্কটার অ্যান্সার। দেখে নাও এবার ভালো করে। এবার নিজে করি 15.1 শেষ হলো। উদাহরণ 10 এর দাগের উদাহরণ কি বলছে দেখি। 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা মানে কি এ মাইনাস বি এ প্লাস বি, বোঝা গেল, বাই 1 প্লাস বি ইন্টু এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এখান থেকে যদি একটা এক্স কমন নিই 1 প্লাস এক্স। ওকে, তাহলে এর উত্তরটা কি হচ্ছে, কি কি কাটছে দেখি। কি কি কাটছে দেখো, না এটা কাটছে 1 প্লাস বি, 1 প্লাস এক্স কাটছে, তাই তো? এবার কি পড়ে আছে 1 মাইনাস এক্স, কি পড়ে আছে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস বি বাই এক্স, এটা পড়ে আছে। এবার কি এগুলো গুণ করতে হবে, তাই তো? গুণ করতেও পারি অথবা না করলেও কোনো সমস্যা নেই, এই আকারে রেখে দেবো, এটাই হচ্ছে ওইটার অ্যান্সার। ঠিক আছে, এরপর উদাহরণ 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এরকম আকারে দেওয়া আছে, এটাকে সলভ করতে হবে। এটার মান কত বলেছে, তাহলে এখানে তো কোনো কিছু করা যাবে না, যেমন আছে থাকলো, ইন্টু এই যে উপরেরটাকে মিডিল টার্ম করা যায়, 2 1 2, তাই তো? আর নিচে থেকে এ যদি কমন নেওয়া হয় এ প্লাস 1, ওকে, এ মাইনাস 1 এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2 এ ইন্টু এ প্লাস 1, এটা হচ্ছে। দেখো এরপর কি হবে না এ মাইনাস 1 বাই এ প্লাস 2, আর এখান থেকে কমন নিলে এ যদি কমন নেই এটা হচ্ছে, তাহলে এ মাইনাস 1 ব্র্যাকেট দেবে সবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এটা। এবং এখানে কি হচ্ছে a ইন্টু এ প্লাস 1, এটা হচ্ছে। বোঝা গেল? এবার কি কি কাটছে দেখে নাও, কিছুই কি কাটছে, এ প্লাস 1 কাটছে, আর কিছু কাটেনি। ঠিক আছে, যা কাটেনি সেটাই যেন পড়ে থাকে অ্যান্সার হিসাবে, এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ ইন্টু এ প্লাস 2, এটাই হবে অ্যান্সার। বোঝা গিয়েছে? নিজে করি না 15-2 এর অঙ্ক, একটাই অঙ্ক দেওয়া আছে, এটা কিভাবে হবে দেখে না, খুবই সহজ অঙ্ক। কি বলেছে, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো আগে দেখে নিই কিছু কাটছে কিনা, অঙ্কটা যে দেওয়া আছে সেখান থেকে আমি দেখে নিই আগে কি কি কাটছে। ঠিক আছে, যা যা কাটবে দেখে নাও, অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে প্রায় বেশিরভাগ সবই কেটে যাবে। যে এ প্লাস বি কাটছে, ওকে, এ মাইনাস বি কাটছে, ওকে, ঠিক আছে, তাহলে যদি কেটেই যায় কি হবে, এটা হবে অ্যান্সার, है কি না? এটা অ্যান্সার। ঠিক আছে, এবার দেখুন উদাহরণ 14, এটা একটা বড় অঙ্ক, এটা কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রাতে প্রত্যেকটা স্কুলেই থাকে এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট যেহেতু এরকম আকারে দেওয়া আছে প্রত্যেকটা মিডিল টার্ম করব, ওকে,
এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2 কে 1 ভাজাবো তাহলে 2 মাইনাস 1 ইজিলি। ওকে, এক্স স্কোয়ার 8 কে 2 ভাজাবো তাহলে 4 2 8, 4 মাইনাস 2 বোঝা গেল। এক্স স্কোয়ার মাইনাস 3 দুখানে 6, ঠিক না? তিন দুখানে 6, এটা যেমন আছে রইল। এরপর 4 1 কে 4 এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3, বোঝা গেল। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x এটা বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ভাজিত এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x 6 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4। কি কমন যাচ্ছে দেখো, x ইন্টু, কারণ ওখানে একটা x কমন গিয়েছে, এটা প্লাস x এর সঙ্গে এখানে x কমন নিলে x মাইনাস 4, এখানে 2 কমন নিলে x মাইনাস 4 ভাজিত x যদি কমন নেই x মাইনাস 3, 2 যদি কমন নেই x মাইনাস 3, নিচে x যদি কমন নেই x মাইনাস 4, 1 যদি কমন নেই x মাইনাস 4। ঠিক আছে, এবার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, x প্লাস 2 ইন্টু x মাইনাস 4 ভাজিত x মাইনাস 3 ইন্টু x প্লাস 2, x মাইনাস 4 ইন্টু x প্লাস 1। এবার কি এই ভাগটাকে তুলে দেব বাই গুণ হয়ে উল্টে দিলাম। এবার সবগুলো দেখতে হবে কোনটা কি কাটছে, সবগুলো আস্তে আস্তে কাটতে হবে। দেখো x মাইনাস 4 x মাইনাস 4 কাটলো, x প্লাস 2 x প্লাস 2 কাটলো, তাই তো? তাহলে কি পড়ে আছে না, নিচে কি পড়ে আছে আগে উপরে দেখো, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, নিচে কত পড়ে আছে x মাইনাস 3 x প্লাস 2। ঠিক আছে, এরকম আকারেও অ্যান্সার রেখে দিতে পারো, অথবা গুণ করে এটাকে কিন্তু করতে হবে। কিরকম, উপরেরটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, নিচেরটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। সুতরাং এটা কত হবে যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 6, এটাও কিন্তু একটা অ্যান্সার, অর্থাৎ যেরকম জায়গায় রাখবে সেটা হবে। এরকম যদি রেখে দাও গুণ না করে তাহলে এটা হবে অ্যান্সার, এবং গুণ যদি করে দাও তখন এটা হবে অ্যান্সার। বুঝা গেল? এরপরে দেখো একটা উদাহরণ নাম্বার 15 কি বলেছে বুঝে নাও। এটা কিন্তু 1 নম্বরের শর্ট কোশ্চেনে বেশিরভাগ সময় তোমাদের থাকে, যেটা ভাজিত p প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র উপরেরটা হলো গণিত, উল্টে দিলাম। ওকে, এবার p প্লাস কিউ p মাইনাস কিউ বাই এক্স মাইনাস ওয়াই গুণিত কি হবে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই p প্লাস কিউ। ঠিক আছে, কি কি কাটছে দেখি, এক্স মাইনাস ওয়াই কাটলো, p প্লাস কিউ কাটলো, তাহলে কত পড়ে আছে, যেটা পড়ে আছে লিখে দিই যে p মাইনাস কিউ এক্স প্লাস ওয়াই, এটা ইন্টু আকারে পড়ে আছে। ঠিক আছে, এটাই তখন হবে তাহলে এই অঙ্কটার অ্যান্সার। বুঝা গেল? এরপর তোমাদের আরেকটা নিজে করি আছে, কত নিজে করি 15-3। ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, যে প্রত্যেকটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। 1 নম্বর যেটা, সেটা কি দেওয়া আছে দেখো, a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ভাজিত বিসি বাই এডি।
এটা আছে 1 নম্বরের অঙ্ক। কিভাবে সলভ হবে? শুধু ছোট করতে হবে। ফার্স্ট আগে এই ভাগটাকে উল্টে দেই, AD বাই BC। এবার কি কি কাটছে দেখো, কি কি কাটছে। এখানে C স্কয়ার কেটে গেল। ওকে, আচ্ছা আর কি কাটছে, এখানে একটা D এবং D স্কয়ারের উঠলো, তাহলে A কিউব বাই D এবং B ছিল DC, বুঝে গিয়েছে? এটাই তখন হচ্ছে তোমার অ্যান্সার, A কিউব বাই BDC বা BCD, যাই খুশি বলতে পারো। আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট এই নিজে করির 2 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, x স্কয়ার y মাইনাস xy স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy, এটাকে সলভ করতে হবে, ছোট করতে হবে। ফার্স্ট কি করা যায় না, প্রথম উপর থেকে xy কমন যাচ্ছে না, xy যদি কমন নেই এটা ভিতরে পড়ে আছে, এবং ভিতরের নিচেরটার x যদি কমন নেই এটা হয়, তাই তো? তাহলে সব কেটে গিয়ে অ্যান্সার কত y, সব কেটে গিয়ে কেন, এখানে দেখো x আর x কাটছে, x মাইনাস y কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার y। এর পরের অঙ্ক কি বলেছে দেখো, যে এক্ষুনি এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছি, যে p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই x প্লাস y ভাজিত p মাইনাস q বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে লঘিষ্ঠ আকারে করতে হবে। তাহলে p স্কয়ার q স্কয়ার মানে কি a প্লাস b a মাইনাস b বাই এটাকে গুণ করে উল্টে দিচ্ছি, ঠিক আছে? পরের লাইন কি হবে, p প্লাস q p মাইনাস q বাই এটা ইনটু এটা কি হচ্ছে যে x প্লাস y x মাইনাস y p মাইনাস q। এবার কি কি কাটছে দেখো, কি কি কাটছে, p মাইনাস q কাটলো। ওকে, x প্লাস y কাটলো। এবার কি পড়ে আছে দেখো, p প্লাস q ইন্টু x মাইনাস y, এটাকে গুণ করে দাও, px মাইনাস py qx মাইনাস qy, এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে? যতগুলো নিজে করেছিল সবগুলো করিয়ে দিলাম। এবার আরেকটা অঙ্ক, উদাহরণের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা এবারে দেখে নাও। দেখো এই অঙ্কটা তোমাদের একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কিভাবে করতে হবে বুঝে নাও, লজিকটা কি খুব সহজে বুঝে নেবে। ফার্স্ট যেমন আছে লাইন টেনে দিলাম, উপরে কি করছি দেখো, একটা 3 যোগ করলাম, 3 নিয়েছি, ঠিক আছে? এবার এই 3কে কিভাবে ব্যালেন্স করছি সেটা বোঝো, এই 3টাকে কিভাবে ব্যালেন্স করা হচ্ছে সেটা বোঝে নাও। দেখো 3 যেমন যোগ করেছি, 3 বার 1 বিয়োগ করেছি, তার মানে কি 3 বিয়োগ হয়ে গেল, বুঝে গিয়েছে? 3 যোগ করলাম এবং 3 বিয়োগ করে দিলাম। এবার যেমন আছে লিখছি, যেমনটি দেওয়া আছে সেরকম করব, হলো? এবার উপরের পোরশনে একটা একটা করে আমরা লসাগু করব, এই পোরশন এইভাবে একটা একটা করে লসাগু করব, লসাগু করে হিসাব করব। আর 3 কি হবে, 3 যেমন আছে কিন্তু সেই হিসাবে পড়ে থাকবে। এটা বড় লাইন। নিচের কাজ কি, নিচের কাজ এখান থেকে একটা আছে, সেটা কি যেমন ছিল সেই অনুযায়ী এখন থাকলো, পরের বারে চেঞ্জ করব, পরের লাইনে কি করব, একটা কমন যাবে। উপরে দেখো 3 যেমন আছে রইলো, প্রথম a মাইনাস এক্স এবং a প্লাস এক্স, এটা কারণ কি মাইনাস 1 এর সঙ্গে গুণ হচ্ছে। একইভাবে b মাইনাস b প্লাস এক্স, একইভাবে c এর পার্টটায় c প্লাস এক্স, বোঝা গেল? এখানে কি কাটছে তাহলে, এখানে কি কাটছে দেখো, এখানে কাটছে a কাটছে, b কাটছে এবং c কেটে গেছে। তাহলে কেটে যাওয়ার ফলে কি পড়ে আছে, কেটে গেলে উপরে কি আছে না 3 প্লাস ax বাই a মাইনাস এক্স প্লাস x বাই b মাইনাস এক্স,
প্লাস এক্স বাই সি মাইনাস এক্স। এবার নিচের পার্টটা দেখো, নিচ থেকে যদি 1/x কমন নেই, নিচ থেকে এই যে এই নিচত যেটা ছিল সেটা থেকে যদি 1/x কমন নেই, ফার্স্ট কি পড়ে থাকে 3, তাই তো? আচ্ছা, এবার আর কি 1/x কমন নিচ্ছে এখানে, তাহলে একটা যদি x গুণ হয়ে যায় তবেই x ব্যালেন্স হবে, বোঝা গেল? তাহলে উপরে একটা x থাকবে এবং নিচে থাকবে x মাইনাস এ, একইভাবে মাইনাস x মাইনাস বি মাইনাস x মাইনাস সি, তবেই তো এটা হবে, কারণ এই x কেটে যাচ্ছে গুণ করলে, তার ফলে 1/x মাইনাস ওয়াই, সরি 1/x মাইনাস এ, 1/x মাইনাস বি, 1/x মাইনাস সি, এটা আছে। এরপরের স্টেপটা কি হবে দেখো না, 3 প্লাস x বাই a মাইনাস এক্স প্লাস x বাই বি মাইনাস এক্স প্লাস, যেমন ছিল এই যে 1/x টা ছিল এটা তখন কি হয়ে যাবে, উল্টে গিয়ে উপরে গুণ হয়ে যায়, তাই তো? ঠিক আছে, নিচের লাইনটা একটু বোঝার আছে, খুব ভালোভাবে বুঝবে। দেখো এটাকে যদি a মাইনাস এক্স করতে যাই তাহলে মাইনাস একটা কমন যাবে এবং সেই মাইনাসটা এর সঙ্গে প্লাস হয়ে যাবে, তাই তো? অর্থাৎ মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস a মাইনাস এক্স, একইভাবে b মাইনাস এক্স এবং c মাইনাস এক্স, তাই তো? বুঝে গিয়েছে? মাইনাস কমন নিয়েছি, শেষেরটা প্রথমে এসেছে, যেহেতু এক্স এর আগে প্লাস ছিল তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এক্স, এইভাবে হয়েছে। এবার দেখো এই যে এই পোর্শনটা এবং এই পোর্শনটা কেটে যাচ্ছে, তাই তো? এই পোর্শনটা কেটে গেলে তাহলে কত পড়ে থাকে না, সিম্পলি একটা এক্স পড়ে থাকে। এটাই হচ্ছে তোমার এই অঙ্কটার অ্যান্সার। তাহলে বোঝার জায়গা কোন জায়গাটা না, এই যে এই লাইনটা, এটাই হচ্ছে কিন্তু এখানটাই লজিক। কি লজিক? 3 অ্যাড করব, -1 -1 -1, অর্থাৎ -3 সাবট্রাকশন হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, এটাই হচ্ছে লজিক। বোঝা গেছে? আমাদের যে অধ্যায় 15 উদাহরণ এবং নিজে করিয়ে যতগুলো অঙ্ক ছিল এই ভিডিওতে করিয়ে দিলাম। এর ছাড়াও প্রশ্নবিচিত্রায় কিছু কিছু নতুন ধরনের অঙ্ক থাকে, 2-4টা অঙ্ক করাচ্ছি, সেগুলো দেখে নাও এবার কেমন। এক্সট্রা হিসেবে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রাতেই থাকে, তার জন্য করিয়ে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বুঝে নাও খুব ভালো করে, এটা দেওয়া আছে, এরকম টাইপ তোমরা অনুশীলনীতে একটা করেছো। তাহলে প্রথম পার্টটার লসাগু যদি করা হয়, লসাগু এটা এবং উপরে হচ্ছে এটা, এর ফলে উপরেরটা কি 4ab, তাই তো? এটা 4ab। একইভাবে এটাকে যদি গুণ হবে লসাগু এবং উপরে এটা স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি 4ab, এবং এই পার্টটা লসাগু xy, উপরে হচ্ছে এটা যেমন আছে, ঠিক আছে? তারপর এই যে ভাগের জন্য এটা গুণ আকারে উল্টে দিচ্ছি, উল্টে দিলে এইরকম হচ্ছে এবং কাটাকাটি হয়ে ফাইনালি অ্যান্সার এটা আসবে। অঙ্কটা কিভাবে করিয়েছি খুব ভালোভাবে দেখে নাও, তোমরা আশা করি বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আসে, পরীক্ষাতে আসে, অথবা নিজেদের তো জানতেই হবে এগুলো, ঠিক আছে? এবার পরের অঙ্কটা কি বলেছে দেখো। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমাদের এই আশা স্টাডি সেন্টার চ্যানেলের সবকটা ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাও। ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। দেখো এবার নেক্সট অঙ্কটা দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। সবার প্রথম তোমরা অনুশীলনী এবং উদাহরণ এই যে অংশগুলো আছে সবগুলো করার পরে এই অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে? এটা কি বলেছে, b প্লাস সি ইন্টু সামথিং, সি প্লাস এ ইন্টু এটা কিছু না, নিচের গুলো লসাগু করলে কি হবে 2abc, নিচের গুলো লসাগু করে দেওয়া হয়েছে, নিচের যদি লসাগু করা হয় 2abc, এর ফলে দেখো bc আছে a দিয়ে উপরেরটা গুণ হবে, ca আছে b দিয়ে গুণ হবে, ab আছে নিচে তাহলে c দিয়ে গুণ হবে, বোঝা গেল? এবার পরের স্টেপ গুলো গুণ হচ্ছে, জাস্ট এই দুটোর ফার্স্ট গুণ করে বাকিটা পড়ে, দুটোর গুণ করে বাকিটা পড়ে আছে, দুটোর গুণ করে এবং বাকিটা পড়ে আছে। এরপর খুব মন দিয়ে কিন্তু এই যে এই দুটোর গুণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 3 2 6টা
অর্থাৎ 800টা সংখ্যামালা, 800টা সংখ্যা তোমাদের আসবে। এই যে এখানটা এটা 800টা সংখ্যা এসেছে, ঠিক আছে। এই যে এই অংশটা 800টা সংখ্যা আসবে, কিন্তু গুণগুলো খুব ভালোভাবে করতে হবে ধরে ধরে। ওকে, গুণ করার পরে কোন পার্টটা কাটছে সেগুলো কেটে দেওয়া হয়েছে, মিলিয়ে মিলিয়ে কাটবে, এবং কাটার পরে এই অংশটা পড়ে আছে। দেখো অংশটা থেকে, উপরের অংশটা থেকে 2abc কমন নিলে হচ্ছে a প্লাস b প্লাস c, তাই তো। এবার 2abc যেহেতু কমন নিয়ে নিয়েছি, a প্লাস b প্লাস c হচ্ছে। এখন কি কাটছে, এবার দেখো কি কাটছে না, 2abc আর 2abc কেটে যাচ্ছে, তার ফলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ওকে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক দাও। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু তোমাদের স্কলারশিপ, বিভিন্ন ধরনের যে স্কলারশিপ পরীক্ষাগুলো হয়, স্কলারশিপ এক্সামের জন্য কিন্তু এটা থাকে, শর্ট কোশ্চেন হিসেবে থাকে, কিন্তু এটা শিখতে হয়। দেখো ফার্স্ট লসাগু, লসাগু করেছি প্রত্যেকটার। ওকে, এবং লসাগু করে দেওয়ার ফলে কি কি কাটছে দেখে নাও। উপরের যদি সংখ্যাগুলোর এই যে এগুলো যোগ করে দেওয়া হয়, x+2, পরেরটা x+3, পরেরটা x+4, এইভাবে আসে। অর্থাৎ লসাগু করেছি সিম্পল, তারপর কি কি কাটছে দেখো, x+1, x+1 কাটলো, x+2, x+2 কাটলো, x+3 এবং x+3 কেটে যাচ্ছে। ফাইনালি এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এইগুলো কিন্তু স্কলারশিপ এক্সামের জন্য পড়ে, তোমরা যাতে সেকেন্ডের মধ্যে অ্যান্সারটাকে করতে পারো সেটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা কি বলেছে এবার দেখবো। আচ্ছা, তার আগে বলে দিই, এই ভিডিও সিরিজেরই এই প্লেলিস্টেই পরের চ্যাপ্টার, নেক্সট যে চ্যাপ্টারটা তোমাদের 19-এর চ্যাপ্টার, কোষে দেখি 19, সমীকরণ গঠন এবং সমাধান, এই চ্যাপ্টারটা করানো হবে, ঠিক আছে। সমীকরণ গঠন এবং সমাধান প্রত্যেকটা ভিডিও পার্টে পার্টে আসবে, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখবে, বুঝতে যদি অসুবিধা হয় বলবে। সেজন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখবে। ওকে, চলো পরের অঙ্কটা দেখে নেই। আচ্ছা, এত অঙ্ক করানো হয়েছে, একটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা নিজেরা করবে, এই হোমওয়ার্কটা নিজেরা করবে। ওকে, এই হোমওয়ার্কটা নিজেরা করবে, যদি তোমরা বলো পরে এই অঙ্কটা কখনো প্র্যাকটিসে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপাতত এই অঙ্কটা তোমরা নিজেরা করো। ওকে, এরপর একটা অঙ্ক আছে, যে খুবই সহজ একটা অঙ্ক, এটা তোমাদের শর্ট কোশ্চেনে পড়ে, এটা তোমাদের শর্ট কোশ্চেনে পড়ে। শর্ট কোশ্চেনে পড়ে, দেখে নাও যে কি দেওয়া আছে, ফার্স্ট দেখে নাও। এটা দেওয়া আছে, এখানে লসাগু করলে কি হবে, xyz লসাগু হবে, xyz লসাগু, এবং উপরে হচ্ছে কি x³ মাইনাস, সরি মাইনাস নয়, প্লাস y³। xyz ভাজিত আছে মানে কি, নিচে নেমে যাবে x² প্লাস y²। ওকে, এটুকুটা বুঝেছো। তারপরে কি হচ্ছে, এই xyz কাটছে, কাটার ফলে কি পড়ে আছে না, x³ প্লাস y³ আর নিচে x² প্লাস y², এরকম আকারেও রেখে দিলে হবে, অথবা এগুলোর যদি সূত্র ভাঙতে চাও সূত্র ভেঙেও করা যায়। আপাতত এখানে অবধি তুমি অ্যান্সারটাকে রেখে দিতে পারো, অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গিয়েছে? সবাইকে বলছি তোমরা ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানেই কোষে দেখি 15, অধ্যায় 15 বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ যে ছিল চ্যাপ্টারটা, সেটা শেষ করছি। যদি কোনো অসুবিধা হয় কারোর, যে কোনো অসুবিধার জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো এই ইমেলে। এই ইমেলে কোনো রকম প্রবলেম হলে, কোনো রকম অসুবিধা হলে এই ইমেলে আমার সঙ্গে যোগাযোগ করবে, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যতগুলো ভিডিও আপলোড হচ্ছে পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না, ঠিক আছে। এখানেই ভিডিওটাকে শেষ করছি, একটা লাইক অবশ্যই দিও। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।